নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মিষ্টির রেসিপি দেখাবো। এটা খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন। যখনই ইচ্ছা যাবে মিষ্টি খেতে, দোকান থেকে না এনে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন। এটা খুবই হেলদি আর টেস্টি একটি মিষ্টি। এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই গরম করে ওতে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা যখন একটু গলে আসবে ওতে আমি দিয়ে দেবো কাজুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে ভালো করে ওগুলো একটু ভেজে নেবো ঘিতে। হালকা করেই ভাজবো, বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিলাম আমি এখানে শুকনো নারকেল, কেনা শুকনো নারকেল গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টাটকা নারকেলও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে ওটা ফ্লেমটা সিম করে আলতো হাতে ওটা একটু ভেজে নেবো। যখন ওটা হালকা একটু অ্যারোমা চলে আসবে, শুকনো নারকেলটা একটা খুব ভালো ভাজা গন্ধ আসবে, তখন ওতে আমি দিয়ে দেবো গুড়। আপনারা ওখানে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে সব কিছু মিক্স করে নাড়িয়ে একটু ভেজে নেবো। এখানে ফ্লেমটা আমি সিম করেই রেখেছি। একটা প্লেটে আমি দুধ নিয়েছি, দিয়ে আমি একটা ব্রেডটাকে ওতে দিয়ে ভিজিয়ে নিলাম। ব্রেডটা চারপাশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে যে নারকেলটা বানিয়েছিলাম সেটা ওর ভেতরে পুরের মতন দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে ব্রেডটা চেপে চেপে ওটা একটা লম্বা আকার দিচ্ছি। এটা একটু আলতো হাতে করতে হবে, আস্তে আস্তে করে চেপে চেপে ওটা আকারটা দিয়ে দিতে হবে। দেখুন এইরকম হবে, দেখুন। দিয়ে একে একে সব আমরা গড়ে নেব। গড়া হয়ে গেলে ওর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আমি ঘরেই তৈরি করেছি। দুধটাকে ফুটি এরকম গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে ক্যানাও ব্যবহার করতে পারেন। দিয়ে মিষ্টিটা যেটা গড়েছিলাম তার উপর থেকে ওটা দিয়ে ভালো করে উপর থেকে আমি কুচানো কাজু আর কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গার্নিশ করে দিলাম। করে দিলেই রেডি আমাদের মিষ্টি।